আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ডেকোরেশনটা কিভাবে করলাম সেটাই হচ্ছে একদম A to Z একটা আলাদা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো চলেন দেখে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে একটু ডেকোরেশন করব, যে এই বেলুনগুলো দেখুন সাজাবো। চলেন কিভাবে সাজাই সব দেখাবো আপনাদেরকে। আর হচ্ছে এখন হচ্ছে সবগুলো ফুলাইনি, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, বোনকে একটু সারপ্রাইজ দিব বলেই এখানে হচ্ছে কিছু বেলুন আমি ফুলিয়ে নিচ্ছি। আর কিভাবে ডেকোরেশন করব সেটা মনে হলো যে আলাদা ভিডিও করে শেয়ার করাটাই ভালো হবে। যদি বার্থডে ব্লগের সাথে দিয়ে দিতাম তাহলে ব্লগটা অত বেশি ভালো লাগতো না। তো এই কারণেই চেয়েছি যে এটা করবো, আর তো সেটাই করতে বসলাম আর কি, এডিট। তো এদিকে হচ্ছে যে কয়টা বেলুন লাগবে তো ওই কয়টা হচ্ছে ফুলিয়ে নিচ্ছিলাম, আর বেলুনগুলো থাকাতে অনেক সুবিধা হয়েছে। তো বন্ধুরা, যেখানে যে কয়টা আর কি বেলুন লাগবে তো সেই কয়টা হচ্ছে বেলুন আমি ফুলিয়ে নিলাম। তো এখন হচ্ছে গিট্টু বাঁধবো। এই যে এই ফিতা দিয়ে গিট্টু বাঁধবো। তো কীভাবে করি চলেন। তো বন্ধুরা, আমার বোন কিন্তু এই ডেকোরেশনটা অনেক বেশি পছন্দ করেছে। একদম সিম্পলের মধ্যে চেয়েছি আর কি সাজাতে। তো এই দড়ি দিয়ে হচ্ছে ওই বেলুনগুলোকে আমি একটার সাথে একটা গিট্টু বেঁধে নিয়ে তারপরে হচ্ছে এই দড়ির সাথে বেঁধে নিব। তো এভাবে করে আমি 3টা বেলুন একসাথে বেঁধে নিয়েছি। তো এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা বেলুন বেঁধে নিয়েছি। তো আশা করি ভিডিওটা যারা একটু দেখবেন আশা করি বুঝতে পারবেন কিভাবে করছি। তো এদিকে হচ্ছে এখন এই দড়িটার মাধ্যমে আমি এই 3টা বেলুন একসাথে বেঁধে নিব প্রথমে, তারপরে হচ্ছে দড়ি দিয়ে বাঁধবো আলাদাভাবে। তো একটু ভিডিওটা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে করছি। তো আমি একদম ইজিভাবে রাখার চেষ্টা করেছি যাতে আপনারাও বাসায় এভাবে ডেকোরেশন করতে পারেন। আর সামান্য কিছু দিয়ে কিন্তু আমি ডেকোরেশনটা করে নিয়েছি এই বেলুন দিয়ে। তো ঘরে হচ্ছে বেলুন কিনে রাখার অনেক সুবিধা আছে। দেখা যায় যে অনেক সময় বেলুন না থাকার কারণে আমরা ডেকোরেশন করতে পারি না। তো এই বেলুনগুলো হচ্ছে আমার খালামণি আমাকে দিয়েছিল। আমি এর আগে যে আমার খালামণির বাসায় গিয়েছিলাম তখন আমি নিয়ে এসেছিলাম এই বেলুনগুলো। তো আমার খালামণি প্রায় বেলুন হচ্ছে কিনে রাখে, কারণ অনেক সময় ওকেশন হলে সাজাতে হয় এই কারণে। তো এইভাবে করে 3টা একসাথে প্রথমে গিট্টু দিয়ে তারপরে বেলুন দিয়ে বেঁধে নিচ্ছি। এই বেলুন দিয়ে বেঁধে তারপরে হচ্ছে দড়ি দিয়ে বেঁধে নিচ্ছি। তো এইভাবে করে হচ্ছে প্রত্যেকটা বেলুন আমি বেঁধে নিব। তো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিতে পারেন। আর কেমন লাগলো আপনাদের ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলেন কিভাবে লাগালাম, কেমন লাগছে ডেকোরেশন করার পর চলেন শেয়ার করি। তো এই হচ্ছে ফাইনাল লুক। অনেক সুন্দর করে একদম সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ডেকোরেশন করে নিয়েছি এই পর্দাগুলোর উপরে। তো অনেক সময় দেখা যায় যে এভাবে সাজালে অনেক বেশি সুন্দর লাগে, তো সেটাই করে নিলাম। তো বন্ধুরা, অনেক সময় কিন্তু দেওয়ালে বেলুন দিয়ে লাগালে দেওয়াল নষ্ট হয়ে যায়, আর এভাবে ডেকোরেশন করলে নষ্ট হবে না। তো এই ছিল আমার ডেকোরেশনের একটা ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।